আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আপনি আমার এই ফোনটিতে দেখতে পাচ্ছেন লাল দুইটি দাগ। এই দুইটি দাগ আসলে রাত্রে ঘুমানোর সময় বালিশের চাপে হয়তো হয়ে গেছে, তাছাড়া হওয়ার কথা নয়। আসুন আসল কথায় যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা সবসময় বলি, আর সেটি হলো আমি আপনাদের কাছে কোনো ফোনের ভালো মন্দ বলার আগে সেই ফোনটি নিয়ে কিছুদিন ব্যবহার করি। ব্যবহার করার পরে ফোনটির ভালো দিক, খারাপ দিক, সুবিধা অসুবিধা এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে খোলাখুলি শেয়ার করি। কারণ আমার উদ্দেশ্য শুধু ফোন দেখানো নয়, বরং আপনারা যেন সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিতে পারেন যে ফোনটি কিনবেন কি কিনবেন না। তো আজকে আমি কথা বলবো আইটেল আইটি 5361 বাটন ফোনটি নিয়ে। সবার আগে যদি ফোনটির ডিজাইনের কথা বলি, তাহলে সত্যি বলতে আমার কাছে ফোনটির ডিজাইন অনেক সুন্দর লেগেছে। প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে এটি যেন একটি ছোট টাচ ফোন। বিশেষ করে ফোনটির সামনে এবং পেছনের ডিজাইন বেশ আকর্ষণীয়। এর ক্যামেরার অংশটিও এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। কম দামের একটি বাটন ফোন হলেও এই লুক অনেক সুন্দর এবং হাতে নিলে ভালো একটি অনুভূতি পাওয়া যায়। এবার আসি ডিসপ্লের কথায়। ফোনটিতে বড় আকারের ডিসপ্লে দেওয়া হয়েছে, তাই নাম্বার দেখা, মেসেজ করা, মেনু ব্যবহার করা বা ফোনের সেটিং ঘাটাঘাটি করতে কোনো অসুবিধা হয় না। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য এই বড় ডিসপ্লেটি অনেক সুবিধার। এটি ইয়াং জেনারেশনের জন্যও বেশ সুন্দর ডিজাইন। ব্যাটারির কথা বলতে এতে রয়েছে 1900 এমপিআর ব্যাটারি। সাধারণ ব্যবহারে যেমন কল করা, এসএমএস করা বা এফএম রেডিও শোনার ক্ষেত্রে একবার চার্জে বেশ ভালো সময় ব্রেকআপ পাওয়া যায়। যারা বারবার চার্জ দিতে পছন্দ করেন না, তাদের জন্য এটি একটি ভালো দিক। ফিচারের দিক থেকেও ফোনটি বেশ ভালো। এতে দুটি সিম ব্যবহার করা যায়। এছাড়া ব্লুটুথ, ওয়্যারলেস, এফএম রেডিও, টর্চ লাইট, হেডফোন ব্যবহার করার সুবিধা এবং মেমোরি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়ানোর সুবিধাও রয়েছে। অর্থাৎ একটি সাধারণ ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় প্রায় সব ফিচার এতে রয়েছে। এবার আসি ক্যামেরার কথায়। এই ফোনের ক্যামেরা দিয়ে খুব ভালো মানের ছবি তোলা যাবে এমনটা আশা করা ঠিক হবে না। তবে প্রয়োজনের সময় সাধারণ কিছু ছবি বা ভিডিও তোলা যায়। তাই যারা শুধু ছবি তোলার জন্য ফোন কিনবেন তাদের জন্য এটি নয়। কিন্তু একটি বাটন ফোন হিসেবে এটি মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। এখন বলি ফোনটির ভালো দিক। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর সুন্দর ডিজাইন, বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, পরিষ্কার কল কোয়ালিটি এবং সহজ ব্যবহার। বিশেষ করে যারা বাবা-মায়ের জন্য অথবা নিজের দ্বিতীয় ফোন হিসেবে একটি বাটন ফোন কিনতে চান, তাদের জন্য এটি ভালো একটি পছন্দ হতে পারে। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এই ফোনে স্মার্টফোনের মতো ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার বা অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে না। এছাড়া ক্যামেরার মানও খুব সাধারণ। তাই স্মার্টফোনের সুবিধা চাইলে এই ফোনটি আপনার জন্য নয়। সবশেষে আমার ব্যক্তিগত মতামত হলো, যদি আপনার বাজেট কম হয় এবং আপনার প্রয়োজন হয় একটি সুন্দর ডিজাইনের, ভালো ব্যাটারি ব্যাকআপের এবং নির্ভরযোগ্য বাটন ফোন, তাহলে আইটেল আইটি 5361 অবশ্যই বিবেচনা করতে পারেন। তবে কেনার আগে নিজের প্রয়োজনটা অবশ্যই মাথায় রাখবেন। বর্তমানে বাংলাদেশে আইটেল আইটি 5361 ফোনটির বাজার মূল্য সাধারণত প্রায় 1000 বা 1500 টাকার মতো। তবে দোকান, এলাকা এবং অফারের উপর ভিত্তি করে দাম কিছুটা কম বা বেশি হতে পারে। তাই ফোনটি কেনার আগে আপনার কাছাকাছি একটি বিশ্বস্ত মোবাইল ফোনের দোকান থেকে সর্বশেষ দামটি অবশ্যই জেনে নেবেন। এই বাজেট বিবেচনা করলে আমার কাছে ফোনটি মোটামুটি ভালো একটি অপশন বলেই মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আইটেল আইটি 5361 ফোনটি নিয়ে আমার সম্পূর্ণ মতামত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন মোবাইল ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন। টাটা।